তিলের এই অসাধারণ রেসিপি যদি না কেউ খেয়ে থাকেন তো অবশ্যই একবার এই অসাধারণ রেসিপিটা তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। একবার এই রেসিপিটা বানালে পোস্ত খেতে আর ইচ্ছা করবে না। তো চলুন শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে আমি 1 বাটির মতো তিলকে নিয়ে নিয়েছি। এবার তিলের মধ্যে পাউডার মাখানো থাকে তিলটাকে একটু চকচকে করার জন্য, সেই জন্য এই তিলটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি যাতে পাউডারটা ধুয়ে যায়। এইভাবে 2-3 বার জল পাল্টে পাল্টে আমি তিলটাকে এবার ধুয়ে নেব। দেখুন বাটির তলায় কীরকম সাদা সাদা বেরিয়েছে। তো তিলটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার নিয়েছি একটা ব্লেন্ডারের মধ্যে এবার এই তিলটা আমি দিয়ে দেবো, সমস্ত তিলটাই। রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে হয়, অবশ্যই করে খাবেন। একবার খেলে বারবার করে খেতে ইচ্ছা করবে। সমস্ত তিলটা আমি দিয়ে দিলাম এই ব্লেন্ডারের মধ্যে। আর এর সাথে ঝালের আন্দাজ অনুযায়ী দেবো কাঁচা লঙ্কা, যেমন ঝাল খাবেন সেইভাবে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। আর দিচ্ছি 2 টেবিল চামচের মতো পোস্ত। তিল যেহেতু একটু তেতো ভাব হয় বা একটু কষা হয়, সেইটা কাটাবার জন্য আমি এখানে পোস্তটা দিলাম। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। অল্প জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনার একটা লাইক আমাকে আরও মোটিভেট করে সুন্দর সুন্দর রেসিপি বানাবার জন্য। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন যাতে চলে যায়। একটা খুব সুন্দর পেস্ট আমি বানিয়ে নিয়েছি, একদম স্মুথ। আর নিয়েছি 2 বড় বড় সাইজ থেকে পেঁয়াজ। এই রান্নার মধ্যে পেঁয়াজটা কিন্তু বেশি লাগবে, তাই আমি খুব বড় বড় সাইজ থেকে 2 পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে এইভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি। রান্নাটা যদি নিরামিষভাবে করেন তো পেঁয়াজটা স্কিপ করবেন, কিন্তু এই রান্নায় পেঁয়াজটাই মেন। পেঁয়াজটা দিলে খেতে বেশি ভালো লাগবে। পেঁয়াজটা কেটে নেবার পর এইভাবে একটু হাতের সাহায্যে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, মানে আলাদা করে নিচ্ছি পেঁয়াজটাকে, যাতে রান্না করতে সুবিধা হয়। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার দিয়ে দেবো সর্ষের তেল। এখানে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব। যখন শুকনো লঙ্কা থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোবে, তখন যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাজতে থাকবো। এই রান্নায় বেশি কিছু লাগে না, এই 2 উপকরণেই কিন্তু হয়েছে। আর খেতে কিন্তু অসাধারণ হয়। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজবো যাতে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেই বেটে রাখা তিলটা। এবার আমি এর মধ্যে সমস্তটাই দিয়ে দিচ্ছি। সমস্তটা দিয়ে দেওয়ার পর এবার এটাকে মধ্যে দিয়ে দেবো, ভালো করে নাড়তে থাকবো। এর মধ্যে কোনো হলুদ দেবো না। পোস্ত বা তিলে হলুদ দিলে তার স্বাদটা একটু নষ্ট হয়ে যায়, মানে স্বাদটাই অন্যরকম হয়ে যায়। আর মিক্সি দেওয়া একটু জল আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে নাড়বো। আর আন্দাজ মতো একটু নুন দিলাম। আগে পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই অল্প একটু নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এইভাবে লো ফ্লেমে এটাকে রেখে দেবো, এদিক ওদিক করে নাড়তে থাকবো। লো ফ্লেমে এইভাবেই রেখে দেবো, চাপা দেওয়ার দরকার নেই। কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখুন জলটা কিন্তু শুকনো হয়ে গেছে। এরপর এটাকে গ্যাসের ফ্লেমটা লো করে রাখবো। রেখে এবার এই তিল আর পেঁয়াজটা একদম ভাজা ভাজা করব। লো ফ্লেমে এইভাবে 10-15 মিনিট এইভাবেই ভাজবো, যাতে তিলটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন কালারটা আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে। আর গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবেন, নাহলে নিচটা পুড়ে যাবে। তো এইভাবে লো ফ্লেমে কন্টিনিউ এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 10-15 মিনিট পর কন্টিনিউ ভাজার পর দেখুন একদম কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো অল্প একটু চিনি। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। যেহেতু তিলে বললাম একটু কষা ভাব থাকে, সেটা কাটাবার জন্য। আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম
সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু এই রেসিপিটা কিন্তু সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ হয়। অবশ্যই করে খাবেন। গরম ভাতের সাথে এরকম যদি তিল রেসিপি থাকে তো সেইটা দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আর এই রেসিপিটা যদি কেউ না করে খেয়ে থাকেন তো অবশ্যই একবার করে খাবেন, অসাধারণ লাগবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো তিলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।